যখন কারফিউ দেওয়া হয় সেই কারফিউ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বেই কিন্তু ভাঙা হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছিল। এবং পরবর্তী আপনার যে জায়গাগুলোতে আন্দোলন সংগঠিত হয়েছে প্রত্যেকটা আন্দোলনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মীর সরব ভূমিকা ছিল এবং অবস্থান ছিল। দেখেন, আমাদের এই আন্দোলনটা কিন্তু দীর্ঘ 17 বছরের পথ। আমরা দীর্ঘ 17 বছর কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে এসেছি এবং ঢাকা শহরে গণতান্ত্রিক মুক্তিকামী ছাত্রদের প্রত্যেকটা আন্দোলনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা সম্মুখ সারিতে ছিল। এবং আপনি দেখবেন যে জুলাইয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। এবং পরবর্তীতে যখন প্রত্যেকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থী সহ কিন্তু আন্দোলনকে আমরা আবার পুনর্জীবিত করেছিলাম। এবং যখন কারফিউ দেওয়া হয় সেই কারফিউ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বেই কিন্তু ভাঙা হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছিল। এবং পরবর্তী আপনার যে জায়গাগুলোতে আন্দোলন সংগঠিত হয়েছে প্রত্যেকটা আন্দোলনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মীর সরব ভূমিকা ছিল এবং অবস্থান ছিল। এবং আপনার যার ধারাবাহিকতায় 145 জনের উপরে শিক্ষার্থী, ছাত্রদলের শিক্ষার্থী কিন্তু মারা গিয়েছে, শহীদ হয়েছে। আপনি যদি বলেন শহীদ ওয়াসিম, উনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী ছিলেন। আপনি বলেন যে এই শহীদদের তালিকায় যদি কোনো পোস্টেড কোনো সংগঠনের যদি নেতৃত্ব থাকে, সেটি কিন্তু মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা ছিলেন, তিনিও কিন্তু শহীদ হয়েছেন এই আন্দোলনে। এই যে আন্দোলন কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং অপর সকল ছাত্র সংগঠনের সাথে মিলেমিশে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা মানুষের যে চিন্তাধারা, সাধারণ মানুষের যে ভাবনা, সেই ভাবনার উপরে কিন্তু শ্রদ্ধা রেখে ছাত্রদল কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছে। পরবর্তী প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা কিন্তু একটা গোষ্ঠী করে যাচ্ছে, যারা কিন্তু গুপ্ত থেকে এই কাজগুলো কিন্তু করে গিয়েছে। যা সত্য নয় সেটাকেও তারা বিভিন্ন গুজব এবং বিভিন্ন প্রোপাগেন্ডার ভিতর দিয়ে কিন্তু চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাম্য এবং মানবিক বাংলাদেশের কথা বলে, শান্তি এবং সুশৃঙ্খল একটি ক্যাম্পাসের চিন্তা করে। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহনশীল এবং সাধারণ মানুষের এবং শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে সামনের দিনগুলোতে আমাদের এই রাজনীতি পরিচালিত করতে চাই। সেই জায়গা থেকে কিছু মানুষ তারা তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ধরনের আপনার প্রোপাগেন্ডার উপরে আছে। আমি বিশ্বাস করি তারা একসময় সুবুদ্ধি উদয় হবে এবং তারাও সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন সম্মিলিত হয়ে একটি সুখী, সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন, সেই জায়গা থেকে সবাই সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।